গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? বিএফআইইউর প্রধান শাহিনুল বলছেন যে গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? এর থেকে কি বুঝতে পারলেন? বোঝা যায় যে প্রশাসনে আসলে কোনো শৃঙ্খলা আছে বলে মনে হয় না। এখন আমরা সবাই বনের রাজা, ফলে কন্ট্রোল করার বা অথরিটি নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাকে উপেক্ষা করা যায়। গভর্নর তো একটা গুরুত্বপূর্ণ পদ, আর এখানে এটা যেহেতু আর্থিক খাত সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান বিএফআইইউ, সুতরাং সেটা তো বাংলাদেশ ব্যাংকের অধীনেই হবে। সম্ভবত অর্থ মন্ত্রণালয় তার নিয়োগটা চূড়ান্ত করেছে, নিয়োগ দিয়েছে, সেই কারণে তিনি হয়তো বলতে পারছেন যে আহসান মনসুর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কে। কিন্তু প্রকাশ্যে এই ধরনের বক্তব্য যখন আসে তখন কিন্তু প্রশাসনে শৃঙ্খলা থাকে না, প্রশাসন তখন একটা সংকটে পড়ে। কারণ এই ধরনের ঘটনা বা নজির তখন অন্যত্র বিস্তার করে এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। এমনিতেই নাজুক অবস্থার মধ্যে চলছে আমাদের, যে খুব শৃঙ্খলা আছে সব ক্ষেত্রে, সেটা কিন্তু নেই। তো এইটা আর একটা বিশৃঙ্খলার নমুনা। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুর। কিছু বিষয় ছিল যে জব্দ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এনায়েত পরিবহন মাফিয়া 105 কোটি বা 10 কোটি ছিল, সেখান থেকে প্রায় 20 কোটি টাকা রিলিজ করেছেন। জব্দ অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা তুললো এটা নিয়ে একটা আলোচনা চলছে বা রিপোর্ট প্রকাশিত হবার পর এইটার তদন্তের জন্যই গতকালকে যেই গণমাধ্যমগুলোতে এসছে যে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল যে গভর্নর তাকে বাধ্যতামূলক ছুটি দিচ্ছেন, কিন্তু তিনি আবার অফিস করেছেন। সেই নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে। গভর্নরের নির্দেশের পরও অফিস করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। অফিস থেকে বের হলেই পেটানোর হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আবার আন্দোলনকারীরাও এখানে কেন যুক্ত? তবে গভর্নরের নির্দেশনা মানতে বাধ্য নন বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি তো গভর্নরের অধীনে চাকরি করি না। তিনি বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? তার কি ভিত্তি রয়েছে? তার কোনো অধিকার নেই। মূলত আমার অফিস বাংলাদেশ ব্যাংক হওয়ায় আমি কেন্দ্রীয় ব্যাংকে এসে অফিস করছি, অর্থাৎ তার অফিসটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, সেই জন্য তিনি আসছেন, নতুবা তিনি আসতেন না। এখন গভর্নরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আর যারা আন্দোলন করছে বা হুমকি দিচ্ছেন তা বৃথা আস্ফালন। এটাও আমি বুঝলাম না, এটা তো প্রশাসনিক ব্যাপার, এখানে আবার আন্দোলন করার কি হলো? গত সোমবার শহীদুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে পরদিন গভর্নর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানানো হয়। গভর্নর জানান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউর প্রধান ছুটিতে থাকবেন। এটা ঠিক আছে, কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিতে পারেন। এখন বিএফআইইউ আসলে কার অধীনে? এটা কি অর্থ মন্ত্রণালয়ের অধীনে নাকি বাংলাদেশ ব্যাংকের অধীনে? শাহিনুল ইসলাম যেটা বলছেন যে এটার অফিস বাংলাদেশ ব্যাংক ভবনে, সেই কারণে আমাকে আসতে হয়েছে। তাহলে আসতে হতো না, আসতে যেখানেই হোক না কেন অফিসটা, এর অথরিটিটাকে অর্থ মন্ত্রণালয় হলে তাহলে অর্থ উপদেষ্টা, আর যদি বাংলাদেশ ব্যাংক তার অথরিটি হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এইটা ক্লিয়ার করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের স্টেটমেন্টগুলো যখন কি পাবলিকলি আসে, এটা খুবই অন্যায়। প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং একই সঙ্গে এখানে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কিছু নেই। এটা একেবারেই প্রশাসনিক ব্যাপার, এটাও মাথায় রাখা দরকার। এই সুযোগে আবার কেউ যাতে পানি ঘোলা না করতে পারে, এটাও দেখা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।